নতুন বছরে 4 কোটির বেশি শিক্ষার্থীর হাতে 34 কোটি 10 লাখ বই তুলে দিচ্ছে সরকার। জানুয়ারির 12 তারিখের মধ্যে এসব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এদিকে নতুন বই হাতে পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। 9 মাসের বেশি সময় ধরে স্কুলে যেতে পারছে না শিক্ষার্থীরা। বছরের প্রথম দিন এবার বই উৎসবও হচ্ছে না। তাই বৃহস্পতিবার রাজধানীর স্কুল মাদ্রাসার কিছু শিক্ষার্থী স্বাস্থ্যবিধি মেনে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাদের হাতে বই তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। প্রাক প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে 10,25,82,555টি বই দেয়া হবে। ইবতেদায়ী দাখিল পর্যায়ে 6,18,50,000 বই, মাধ্যমিক পর্যায়ে 17,38,00,000 বই, কারিগরির বিভিন্ন স্তরের জন্য 53 লাখ এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য 9,196টি বই দেয়া হচ্ছে। এবছর করোনার এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় থেকে বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়। করোনার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে এবার আমরা একই দিনে সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেব না। প্রতিটি শ্রেণীর বই বিতরণের জন্য 3 দিন করে সময় দেওয়া হবে, অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট 12 দিনে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হবে। শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার সময় কোভিড-19-এর কারণে স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন এবং শিশুদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি। এদিকে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। আমরা চাই যাতে বিদ্যালয় তাড়াতাড়ি খুলে দেওয়া হয়। বইগুলো পেয়ে আসলে ভালো লাগছে। এখন আমরা দোয়া করি যে দ্রুত করোনাটা যাক। দ্রুত স্কুলে ফেরার প্রত্যাশা শিক্ষার্থীদের। আমরা চাই করোনা দ্রুত চলে যাক, আমরা যেন আবার স্কুলে ফিরতে পারি। আমরা আবার স্কুলে যাব, আমরা এটার জন্য অপেক্ষা করছি। তাড়াতাড়ি করোনা চলে যাক, স্কুলে যেতে চাই। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।